প্রিয় মুসলমান ভাইয়েরা, সকলেই কেমন আছেন? নিশ্চয়ই খুবই ভালো। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা হিজরত করার পর যে সমস্ত সাহাবীদের গৃহে বেশি সময় কাটাতেন তাদের মাঝে অন্যতম ছিল উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার গৃহে ঘুমিয়ে গেলেন এবং চমৎকার একটি স্বপ্ন দেখার পর হাসতে হাসতে জাগ্রত হলেন। আর এই বিষয়টা উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী উম্মে হারাম বিনতে মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহা খেয়াল করলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই হাসির কারণ জানতে চাইলেন। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি স্বপ্ন দেখলাম আমার কতিপয় আনসারী সাহাবী সমুদ্র পথে যুদ্ধে যাচ্ছেন এবং তারা রাজার মতো সিংহাসনে বসে আছেন। তখন উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী উম্মে হারাম বিনতে মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়া চাইলেন, তিনিও যেন সেই সমস্ত আনসারীদের সাথে অন্তর্ভুক্ত হতে পারেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করে দিলেন। পরবর্তী সময়ে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে এই উম্মে হারাম বিনতে মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহা সাইপ্রাস যুদ্ধে সমুদ্র পথে দুর্ঘটনা হয়ে মারা যান। প্রিয় দর্শক, যারাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে ইসলামের জন্য কাজ করেন তারা প্রত্যেকেই আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই ইসলামের জন্য কবুল করুন, আমিন।